তো দেখো এই কোশ্চেনে কি বলছে, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147 সংখ্যা দুটি হয়। মানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনের মানে আগে বোঝো। এটা প্রাইমারি টেট 2023 সালে আসা কোশ্চেন একটা। 29 অপেক্ষা বৃহত্তর দুটি, প্রথম কথা বড় হওয়া চাই, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কি, যে সংখ্যা দুটোর গসাগু 29 হওয়া চাই। এমন দুটো সংখ্যা তোমাকে খুঁজে বের করতে হবে যে সংখ্যা দুটো 29-এর থেকে বড় হওয়া চাই এবং তাদের গসাগু 29 হওয়া চাই এবং তাদের লসাগু 4147 হওয়া চাই। তো কোন দুটো সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, এই চারটে অপশানের মধ্যে সেটাই হবে তোমার উত্তর। বোঝা গেল? তো দেখো আমাকে দেখতে হবে যে কোন দুটো সংখ্যার গসাগু 29 হচ্ছে এবং লসাগু 4147 হচ্ছে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো কিভাবে আমরা করব? দেখো প্রথম কথা, অপশান টেস্ট করে তো আমরা করতেই পারি, কিন্তু সেই অপশানে আমরা যাব না। মেন কনসেপ্টটা ভালো করে বোঝো। আমরা একটা জিনিস আগের ক্লাসে খুব ভালো করে শিখেছি, বুঝেছি। কি জিনিস? যে লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস। আগের ক্লাসে খুব ভালো করে আলোচনা করেছি, ঠিক আছে? তো এখানে তোমার লসাগু কত? 4147। লসাগু সমান সমান গসাগু কত? তোমার গসাগু হচ্ছে 29, ঠিক আছে? তো তুমি বলো, ঠিক আছে? আমরা একটা জিনিস জানি যে লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস। লসাগু সমান সমান গসাগু 29, তাহলে কোপ্রাইমসকে আমরা ধরছি, চলো একটাকে এক্স ধরলাম আর একটাকে ওয়াই ধরলাম। কোপ্রাইম সংখ্যা দুটো কী কী? এক্স আর ওয়াই, ঠিক আছে? তো দেখো কোপ্রাইম সংখ্যা দুটো যদি এক্স আর ওয়াই হয়, তাহলে তুমি বলো যে এই যে এক্স ওয়াই জায়গায় কত কত আসছে। আমরা একটা জিনিস জানি যে 29-এর সঙ্গে এই যে কোপ্রাইম, এই দুজন গুণ করেই তো লসাগু আসে। 29-এর সঙ্গে এই দুজন গুণ করে তারপরে আমার এটা আসে। তার মানে এইখানে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত? চলো আরো সহজ করছে, ভিতরে এটা এক্স ওয়াই লেখা আছে। এটা কত? এক্স ওয়াই। হ্যাঁ, 29 ইন্টু কোপ্রাইমস, একটা এক্স একটা ওয়াই। হ্যাঁ, তো বলো 29-এর সঙ্গে কত গুণ করলে এটা আসে? মানে এই সংখ্যাটা তাহলে কত? এক্স ওয়াই এর মান কত? তুমি বলো দাদা ভাগ করো, রাফে বেরিয়ে যাবে। 4147কে তুমি 29 দিয়ে ভাগ করো। 29 একে 29, 2, ঠিক আছে, 1, আচ্ছা 4 দিয়ে দাও, 4 নং 36-এর 6, হাতে রইল 3, 4 দুগুণে 8 আর 3-এ 11, 8 87, 3 19 কত হচ্ছে? 87। তাহলে কত হচ্ছে এই মানটা? তার মানে এখানে কত আসার কথা? এই মানটা আসার কথা হচ্ছে 143। এটুকু আমাদের কাছে ক্লিয়ার। মানে কি দেখো, 29-এর সঙ্গে 143 গুণ করলে 4147 হয়। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস, গসাগু ইন্টু কোপ্রাইমস, অর্থাৎ সেই কোপ্রাইমস দুজনের গুণফল হচ্ছে 143, ঠিক আছে? এইটুকু আমার কেই স্টেপ, ঠিক আছে? এইটুকু আমার কি? গসাগু, আর এটা কি হচ্ছে? আমার কোপ্রাইমস, ঠিক আছে? বোঝা গেল? তাহলে সেই হিসাবে গসাগু হচ্ছে আমাদের 29, কোশ্চেনই বলে দিয়েছিল। আর কোপ্রাইম সংখ্যা দুটোর গুণফল 143, এটা আমরা বুঝে গেছি। এবার ব্যাপার হচ্ছে যে 143 যে কোপ্রাইম সংখ্যা দুটো আমরা বুঝেছি, ওদের গুণফল করলে, কোপ্রাইম দুটোকে গুণ করলে 143 হবে। এবার তোমাকে খুঁজে বের করতে হবে যে কোপ্রাইম দুটো কি কি। কোপ্রাইম দুটো তাহলে কি কি? কোপ্রাইম দুটোকে গুণ করলে তো 143 আসবে, তাহলে কোপ্রাইম দুটো কি কি? কোপ্রাইম দুটো কি 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 হতে পারে তুমি বলো? কোপ্রাইমগুলো কি কি হতে পারে তুমি বলো? একটা হতে পারে 1 গুণে 143 হতে পারে, কারণ এরা দুজন একে অপরের সঙ্গে কোপ্রাইম। আর একটা হতে পারে, দেখো এটাকে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 একে 11, 3 11 33, 11 গুণ 13 হতে পারে। তাহলে কি কি হতে পারে? 1 গুণ 143 হতে পারে আর 11 গুণ 13 হতে পারে, ঠিক আছে? 143কে আমরা এই দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে 1 গুণ 143 আর একটা লিখতে পারি 11 গুণ 13। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, এই অবধি যদি আমার ক্লিয়ার হয়ে থাকে, এরপরে ব্যাপারটা খুব ভালো করে বোঝো। এবার বিষয় হচ্ছে এই দুটো লাইনের মধ্যে কোন লাইনটাকে নিয়ে আমি অ্যান্সার আনবো, এই লাইনটা না এই লাইনটা? কোশ্চেন যদি আমি ভালো করে পড়ি, এখানে দেখো 29 অপেক্ষা বৃহত্তর বলে একটা কথা আছে। দেখো একটা জিনিস আমরা জানি, দেখো আমি তোমাকে রাফের জিনিসটা আরো ভালো করে বোঝাচ্ছি। একটা হতে পারে 29 গুণ 1 গুণ 143, একটা হতে পারে যে কোপ্রাইম দুটো এই দুজন, আর একটা হতে পারে কি 29 মানে গসাগু গুণ কোপ্রাইমস। কোপ্রাইমস কি কি হতে পারে? 11 গুণ 13, এই দুটো হতে পারে। 4147 এর মান
29-এর সঙ্গে 143 গুণ করলেও আসবে, 29-এর সঙ্গে 11 গুণ 13 করলেও আমার আসবে। তার মানে কি, এটাও হতে পারে, এটাও হতে পারে। এই দুজনের মধ্যে আমি কাকে নেব? এবার কি করে বুঝবো? ব্যাপারটা বোঝো। আমরা একটা জিনিস আগের ক্লাসে শিখেছিলাম যে গসাগু ইন্টু ফার্স্ট কোপ্রাইম মানে প্রথম সংখ্যা, গসাগু ইন্টু দ্বিতীয় কোপ্রাইম মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা, গসাগু ইন্টু প্রথম কোপ্রাইম মানে প্রথম সংখ্যা, গসাগু ইন্টু দ্বিতীয় কোপ্রাইম মানে দ্বিতীয় সংখ্যা। তাহলে সেই হিসাবে সংখ্যা দুটো বের করতে বলেছে। তো গসাগু ইন্টু প্রথম কোপ্রাইম যদি করি, একটা সংখ্যা আমাদের কি বেরোবে? 29, আর একটা সংখ্যা আমার কি বেরোবে? 29 গুণ 143। তো এইটুকু দেখে আমি বুঝতে পারছি যে এই লাইনটাকে আমরা নেব না বা এটাকে আমি ইউজ করব না। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন, কিভাবে বুঝলেন? দেখো দুটো সংখ্যা কি কি হতে পারে এই হিসাবে যদি আমরা দেখি, একটা হতে পারে 29 একে 29, আর একটা হতে পারে 29 গুণ 143। কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যা দুটো এমনই তোমাকে নিতে হবে যেটা 29 অপেক্ষা বড়, 29 অপেক্ষা বড়। যদি এই লাইন নিয়ে আমরা কাজ করি, দেখছি একটা সংখ্যা 29 পাচ্ছি, মানে কথার সঙ্গে মিলছে না, 29-এর থেকে বড় হওয়া চাই, 29-এর থেকে বড় হওয়া চাই, তখন আমি বুঝে গেলাম আচ্ছা এই লাইনটা আমার হবে না, এই লাইনটা আমি নিয়ে কাজ করব না। ঠিক আছে, তাহলে কি হবে? আমার এই লাইন নিয়ে কাজ হবে। তাহলে সংখ্যা দুটি কি কি হবে বলো? সংখ্যা দুটি কি কি হবে? একটা হবে কি 29 গুণ 11, আর একটা কি হবে 29 গুণ 13। ব্যাপারটা কি আমরা জানি যে সংখ্যা দুটো বের করার টেকনিক কি? একবার বলেছিলাম যে গসাগুর সঙ্গে প্রথম কোপ্রাইম গুণ করলে প্রথম সংখ্যা, গসাগুর সঙ্গে দ্বিতীয় কোপ্রাইম গুণ করলে দ্বিতীয় সংখ্যা। তো এই লাইনটা নেব না, কারণ এই লাইনে নিতে গেলে আমি দেখছি একটা 29 পাচ্ছি যেটা কথার সঙ্গে মিলছে না, ওই জন্য এই লাইন নিয়ে কাজ করছি। তাহলে অ্যান্সার কি কি আসছে দেখো, 9 11 99 এর 9, হাতে রইল 9, 11 দুগুণে 22, আর 9 31, 319 আসছে। আমি দেখা মাত্র বুঝতে পারছি যে আচ্ছা আরেকটা তাহলে করতে হবে। 3 নং 27 7, 13 দিয়ে গুণ করে দাও, আমাদের কত হচ্ছে? এখানে দেখো গুণ করে একটা শর্টকাট টেকনিক তোমাকে একবার একটু শিখিয়ে দিই। 29 গুণ 13, যদিও 13 নামতে পরে ডাইরেক্ট আমি করতেই পারি, এইভাবে একটা গুণ করা যায়। দেখো 3 নং 27 7, হাতে রইল 2, 13 দুগুণে 26, আর 2 28 8, হাতে রইল 2। ঠিক আছে, বা চলো দরকার নেই, বা চলো দেখিয়ে দিই আমি তোমাদেরকে গুণটা একটু শর্টকাট। একটা না এইভাবে আমরা গুণ করতে পারি যদি এটা শর্টে হয়ে যায়। দেখো 3 নং 27 7, ঠিক আছে, একবার প্রথমে এইভাবে করতে হয়, করে এইভাবে গুণ করে সাইডে কত আসছে? 3 নং 27 7 আসছে, তো হাতে 2 রেখে দাও। এবার এই কোনাকুনি করো, কোনাকুনি গুণ করে যোগ করে দাও। 3 দুগুণে 6, 9 1 9, তাহলে কত হচ্ছে? গুণ করে যোগ করলে 15, আর দিয়ে কত আসছে? 17 7, হাতে রইল 1, 2 1 2, আর 1 কত হচ্ছে? 3, 377 আসছে। গুণ করলে কত আসছে? 377। তাহলে কোন অপশন আমাদের মিলছে? অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার গসাগু, এটা এক্সারসাইজ কনস্টেবল 2022 আসা কোশ্চেন, ভালো লেভেলের কোশ্চেন, ভালো করে বুঝতে হবে, শিখে গেলে দারুণ সহজ, না বুঝলে খুব কঠিন। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 180। যদি সংখ্যা দুটির অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত? কিভাবে আমরা করব ভালো করে বুঝবে। দেখো কি করব আমরা, দুটি সংখ্যার গসাগু কত বলেছে? একই রকম ভাবে সাজাবো। দেখো লসাগু কত? 180। লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস। গসাগু তোমার কত? গসাগু হচ্ছে 12। তাহলে কোপ্রাইমসটাকে তুমি মনে মনে ভাবছো যে এক্স ওয়াই। ঠিক আছে, কোপ্রাইমসটা তোমার কত? এক্স ওয়াই। আমরা জানি লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস। তাহলে তোমরা বলো এই মানটা কত আসছে, এক্স ওয়াই এর মান কত আসছে, কমেন্ট বক্সে বলো। 12-এর সঙ্গে কত গুণ করলে 180 হবে বলো? 12 1 12, 60, 5 12 60। তাহলে এক্স ওয়াই এর মান কত? 15। এক্স ওয়াই এর মান কত আসলো? 15 আসলো। ঠিক আছে, এক্স ওয়াই এর মান কত আসলো? 15। এই এক্স ওয়াই এর মানটা 15। এবার এক্স আর ওয়াই গুণ করে 15 এসে বুঝেছি। তাহলে কে এক্স কে ওয়াই, কোপ্রাইম তো দুটো সংখ্যা হয়, তাহলে কোপ্রাইম দুটো কি কি হতে পারে? একটা হতে পারে 1 গুণ 15 হতে পারে, একটা হতে পারে 1 গুণ 15, আর একটা হতে পারে 3 গুণ 5। একটা হতে পারে 1 গুণ 15, আর একটা হতে পারে 3 গুণ 5। ঠিক আছে, তো
এবার আমরা জানি যে গসাগুর সঙ্গে প্রথম কোপ্রাইম গুণ করলে প্রথম সংখ্যা, গসাগুর সাথে দ্বিতীয় কোপ্রাইম গুণ করলে দ্বিতীয় সংখ্যা। তো এইভাবে একটা সেট পেতে পারি, দুরকম সংখ্যা পেতে পারি, 12 আর 15 180। দেখো তুমি যদি 12-র সঙ্গে এই দুজনের গুণ করো তাহলে সংখ্যা কী কী হতে পারে? 12 হতে পারে, আর 15 180 হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, আর একটা কী হতে পারে? যদি এই লাইনে চেক করো তাহলে একটা হতে পারে 3 বারং 36, আর একটা সংখ্যা হতে পারে 5 বারং 60। বোঝা গেল? তাহলে সংখ্যা দেখো, এই যে 12 এবং 180, 36 এবং 60। তো এবার তুমি যদি চেক করো 12 আর 180 লসাগু 180 আসবে, এবং দেখো গসাগু 12 আসবে, এটাও স্যাটিসফাইড করছে, এটাও স্যাটিসফাইড করছে। কিন্তু এই দুজনের মধ্যে আমি কাকে নিয়ে অ্যান্সার করব? কোশ্চেনে যদি একটা জিনিস তুমি লক্ষ্য করো, কোশ্চেনে বলা আছে যে এই এই মানে দুটো সংখ্যা দুরকমভাবে পেতে পারি। একটা সেট হতে পারে 12 আর 180, আর একটা সেট হতে পারে 36 আর 60। এই দুজনের মধ্যে কোন লাইনটা নেব? কোশ্চেনে একটা কথা বলা আছে যে সংখ্যা দুটির অন্তর যাতে 24 হয়, সংখ্যা দুটির অন্তর 24 হয়। 12 আর 180-র অন্তর কি 24 হচ্ছে? হচ্ছে না, অর্থাৎ এই লাইনটাকে নেব না। 36 আর 60 ডিফারেন্স করলে দেখো 24 পাচ্ছি, অর্থাৎ এই লাইনটাকে নেব। বোঝা গেল? বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে বুঝে গেছি এই লাইনটা আমার কোনো কাজের না, এই লাইনটা আমার কাজের। কারণ কি? কারণ কি দেখো 3 বারং 36, 5 বারং 60, এই দুজনের ডিফারেন্স আমার দেখো 20 গুণ করলে 240। তাহলে এই 12কে আমরা কী কী লিখতে পারি? 1 গুণ 12 লিখতে পারি, আর 3 গুণ 4 লিখতে পারি, আর কোনোভাবে লিখতে পারি না। 6 দুগুণে 12 কিন্তু নেব না, কারণ এটা পরস্পর কোপ্রাইম নয়। কোপ্রাইম আকারে লিখবে সবসময়, ঠিক আছে? আগের দিন কিন্তু শিখিয়েছিলাম 6 দুগুণে 12 নেওয়া যাবে না, কারণ এটা দুজন পরস্পর কোপ্রাইম নয়, কারণ আমরা কোপ্রাইমে খেলছি। এবার কোশ্চেনে বলেছে যোগফল 140। কোন ক্ষেত্রে যোগফল 140 আসছে? 12 আর 1 13, 13 আর 20 গুণ করলে 260, মানে এবারটা হবে না, তাহলে এটা হবে। চেকও করো, 4 আর 3 7, 7 কুড়ি 140, স্যাটিসফাইড করছে, মানে এটা উত্তর, মানে এটা আমাদের উত্তর বের করতে কাজে লাগবে। এইটুকু করার পর তোমাকে যা ইচ্ছা চাক, ছোট সংখ্যা চাক 60 উত্তর, বড় সংখ্যা চাক 80 উত্তর, যোগফল চাক 4 আর 3 7 কুড়ি 140, বিয়োগফল চাক 20। 4 পাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হচ্ছে 13 এবং 14। দেখো যদি আমি তোমাকে বলি যে 12 এবং ধরো 40, এদের গসাগু কি? তুমি বলবে তাহলে 4 দিয়ে দাও, 3 4 12, 4 10 40, এটা তুমি করবে। তো আলটিমেটলি আমরা এগুলো আগে অনেকবার শিখেছি, সেই জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে এখানে। আমরা জানি এটা হচ্ছে আমাদের গসাগু, আর এই দুজন কি আমার কোপ্রাইম। মানে আমরা জানি যে লসাগু মানে হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইমস। তো দেখো এখানে যদি ভালো করে কোশ্চেনটা দিকে রিড করি আমরা, দুটি সংখ্যার গসাগু 23 এবং লসাগুর অন্য দুটি উৎপাদক। আমি যদি তোমাকে বলি যে লসাগু কত, তুমি বলবে কি দাদা লসাগু হবে 4 গুণ 3 গুণ 10, ঠিক? এবার ভালো করে যদি দেখো, আমি তোমাকে বলতে পারি যে 4 কি? 4 হচ্ছে আমার গসাগু, 4 হচ্ছে গসাগু, আর অন্য দুটো উৎপাদক কি কি? লসাগুর অন্য দুটো উৎপাদক এই যে 3 আর 10। এই যে অন্য দুটো উৎপাদক বলছে না, তার মানে এই দুটো কোপ্রাইম সম্বন্ধে তোমাকে বলতে চাইছে, বুঝতে হবে। বোঝা গেল? মানে কি, আমরা দেখো কোশ্চেনে বলেছে গসাগু 23 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক, এই হিসাবে ভাবো। আমি বললাম দুটো সংখ্যার গসাগু 4 এবং অন্য দুটি উৎপাদক এত, ঠিক আছে? তো দেখো সিম্পল আমাদের কি হচ্ছে, আমাদের গসাগু তো 4, আর লসাগু মানে কি? গসাগু গুণ এই দুটো সংখ্যা, মানে অন্য দুটো উৎপাদক বলতে গিয়ে কোপ্রাইম দুটো, অন্য দুটো উৎপাদক মানে কি? কোপ্রাইম দুটো, এই কোপ্রাইম দুটো, গসাগু ইন্টু কোপ্রাইমস, গসাগু ইন্টু কোপ্রাইমস। এই যে বলছে অন্য দুটি উৎপাদক মানে ওই দুটো কোপ্রাইম, বুঝতে হবে, আর কিছু না, ঠিক আছে? তার মানে কোশ্চেনে বলেছে গসাগু কত? 23, গসাগু 23, বুঝে নিতে হবে যে গসাগু হচ্ছে আমাদের 23, আর কোপ্রাইম কোন দুটো? লসাগুর অন্য দুটো উৎপাদক। আচ্ছা, মানে পুরো লসাগু বের করতে গেলে গসাগু ইন্টু কোপ্রাইম মানে 13 গুণ 14, এই যে অন্য দুটি উৎপাদক এই দুটো হচ্ছে কোপ্রাইম, মানে গসাগু ইন্টু কোপ্রাইমস, এটা হচ্ছে আমার গসাগু। কোশ্চেন বলছে এটা আমার গসাগু, আর পুরোটা হচ্ছে আমার লসাগু। তার মধ্যে যে বলছে পুরোটা যদি লসাগু হয় তাহলে এটা আমার গসাগু, আর এই দুটো হচ্ছে অন্য দুটি উৎপাদক, যাকে আমরা জানি এই দুটো কোপ্রাইমই হচ্ছে। ব্যাস, এই দুটো অন্য দুটি উৎপাদক মানেই এরা দুজন কোপ্রাইম। এবার উত্তরে চেয়েছে বৃহত্তর সংখ্যা কোনটি, তুমি বলো বৃহত্তর কি হবে? নিয়ম আমাদের সেম, গসাগুর সঙ্গে প্রথম কোপ্রাইম গুণ করলে প্রথম সংখ্যা, গসাগুর সঙ্গে দ্বিতীয় কোপ্রাইম গুণ করলে দ্বিতীয় সংখ্যা। এক্ষেত্রে যেহেতু বড় উত্তর চেয়েছে মানে 23-এর সঙ্গে 14 গুণ হবে। বলো অ্যান্সার কি আসছে? ভেরি গুড, 322, অপশন ডি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের 22 গুণ,
বলছে লসাগু গসাগুর 22 গুণ, লসাগু গসাগুর 22 গুণ, যার সঙ্গে এই যে র কথাটা লেখা থাকে না তার সঙ্গে গুণ চাপে। লসাগু গসাগুর 22 গুণ, কার? গসাগুর, ওই জন্য গসাগুর সঙ্গে 22 গুণ করলাম, যার সঙ্গে গুড় লেখা থাকবে, উর উর র থাকবে না, তার সঙ্গে গুণটা হয়। লসাগু গসাগুর 22 গুণ। আচ্ছা, ভালো কথা। আর একটা কথা ওরা কোশ্চেনে বলে দিয়েছে কি, যে লসাগু এবং গসাগু 22 গুণ আছে যদি একটি সংখ্যা 132 হয়, লসাগু এবং গসাগুর যোগফল 276 হয়। আর একটা কথা এখানে বলে দিয়েছে লসাগু এবং গসাগুর যোগফল 276। আর একটা কথা এখানে বলে দিচ্ছে, দেখো আচ্ছা এইদিকে চেপে করি, লসাগু সমান সমান গসাগুর 22 গুণ। আর একটা কথা কোশ্চেনে বলে দিচ্ছে যে লসাগু এবং গসাগুর যোগফল 276, এটা কোশ্চেনে বলে দিয়েছে। লসাগু আর গসাগুকে যোগ করলে 276 হয়। তাহলে দেখো খুব আরামসে আমরা এখান থেকে গসাগুর মান বের করতে পারি। কাইসে দেখো, লসাগু মানে কি? লসাগু মানে এইচ গুণ 22, মানে গসাগু গুণ 22। তো মানে কি আলটিমেটলি কি আসছে? 22h। সোজা হিসাব কত? 22h। ঠিক আছে, তো লসাগু এল মানে কত? 22h। তো এল এর জায়গায় তুমি 22h বসাও, প্লাস এইচ সমান সমান 276। বোঝা গেল? তার মানে কি হচ্ছে? বোঝা গেল? তার মানে কি হচ্ছে? লসাগু মানেই তো 22h, এল এর জায়গায় 22খানা এইচ বসালাম, আর এই একটা এইচ, তাহলে আলটিমেটলি কটা এইচ হয়ে যাচ্ছে? 23টা এইচ, মানে 276। এত কিছু লেখারই দরকার নেই, আমি বুঝতেই পারছি যে লসাগু মানে 22h আর এই একটা এইচ যোগ করলে কটা এইচ হচ্ছে? 23টা এইচ। সোজা হিসাব 276। তাহলে এইচ এর মান কত? ভাগ হবে, এটা কি হয়ে যাবে আমাদের? ভাগ হয়ে যাবে। ভাগ যদি করি 23 দুগুণে 46, এই 23 23 দাও আগে, 23 দুগুণে 46 12। তাহলে গসাগু দেখো এখান থেকে আরামসে বেরিয়ে গেল, এইচ এর মান 12, মানে গসাগু 12। গসাগু কত আসছে? অনেকে অ্যান্সারও দিচ্ছ, ভেরি গুড, ঠিক আছে, দেখছো কি সুন্দর পারছো। তো এইচ এর মান কত আসলো? মানে গসাগু কত আসলো? 12। গসাগু কত আসছে? 12। এখান থেকে বুদ্ধি করে এই দুটো লাইনের হেল্প নিয়ে আমাকে গসাগু বের করবো এই টাইপের কোশ্চেনে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনে আমরা কি করবো? আগে গসাগু বের করবো। আমি আরেকবার বলছি, এল মানে 22h, এল এর জায়গায় 22h বসালাম, 22খানা এইচ আর একটা এইচ, 23খানা এইচ মানে এত। তাহলে এইচ এর মান কত? ডাইরেক্ট আসছে কত? 12। এরপরে দেখো দুরকমভাবে তুমি এবার বাকি খেলাটা খেলতে পারো। কোশ্চেনে বলেছে যে একটি সংখ্যা যদি 132 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? একটি সংখ্যা যদি 132 হয় অন্য সংখ্যাটি কত? দেখো দুরকম কনসেপ্টে তুমি এখানে খেলাটা খেলতে পারো। প্রথম কনসেপ্ট কি? এই লাইনটাকে তুমি যদি আরেকবার লেখো যে লসাগু সমান সমান গসাগু ইন্টু 22, তোমার গসাগু কত? 12 ইন্টু 22। ঠিক আছে, একটা কনসেপ্ট আমাদের কাছে আছে যে লসাগু সমান সমান গসাগু ইন্টু কোপ্রাইমস, একটু আগে যেগুলো শিখছিলাম সেই কনসেপ্টে খেলা জমিয়ে দেবো আমরা, দেখবে কিভাবে। সোজা কথা, এই লাইনটাকে আমি রিপিট করছি, এল এর জায়গায় এল লিখেছি, আর এইচ মানেই তো 22, এই 12, এই জায়গায় গসাগুর জায়গায় 12 লিখলাম ইন্টু 22, মানে এটা আমার কোপ্রাইমসের কাজ করছে। তাহলে তুমি বলো এই 22 মানে কি হতে পারে? 11 গুণ 2 হতে পারে, আর তোমার 1 গুণ 22 হতে পারে, 1 গুণ 22 হতে পারে। কোশ্চেনে ওরা বলে দিয়েছে যে একটা সংখ্যা 132, এই যে একটা সংখ্যা 132 তোমাকে বলেছে, এখান থেকে তুমি ক্লু পেয়ে যাবে এই দুজনের মধ্যে কোন লাইনটা ঠিক। একটি সংখ্যা 132, তো তুমি দেখছো যে 11 আর 12 গুণ করলে 132 পাচ্ছি, আর 12 গুণ মানে এই লাইনে 132 পাচ্ছ, কিন্তু এই লাইনে 132 পাচ্ছ না কোনোভাবেই, মানে এটা বাদ, এটা আমার রাইট। ঠিক আছে, তাহলে দেখো 12 আর 11 গুণ করলে 132, একটা সংখ্যা যদি 132 হয়, 12 আর 11 গুণ করলে 132 হচ্ছে, তাহলে একটা সংখ্যা যদি 132 হয় আর একটা সংখ্যা কত? 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। খেল খতম, অঙ্ক হজম।